What a phone! CMA Phone 1 powered by Nothing. ভাইরে ভাই এটা কি ফোন? নাথিং এর ফোন যেহেতু স্পেশালিটি অবশ্যই থাকবে, বিশেষ করে ডিজাইনে। হ্যাঁ, আমরা অনেক রুমার থেকে দেখছিলাম যে এটাতে স্পেশালিটি অনেক কিছু থাকবে, লাইক এই জিনিসটা এভাবে খোলা যাবে, লিটারেলি আপনি এটাকে ডিটাচ করতে পারবেন, ইভেন এখানে আরও আলাদা আলাদা অ্যাক্সেসরি অ্যাড করতে পারবেন। শুধু এইটাই না, এই ফোনের এই যে রিয়ার প্যানেলটা রয়েছে, টোটালি রিয়ার প্যানেলটাই আপনি চেঞ্জ করতে পারবেন। এটা যতগুলো কালার ভেরিয়েন্ট আছে আপনি প্রত্যেকটাই এখানে সেট আপ করতে পারবেন। এবং ইন্ডিয়ার ক্ষেত্রে দেখলাম ওই কেসগুলো অর্থাৎ ব্যাক প্যানেলটা 1000 রুপিতে পাওয়া যায়। বাংলাদেশ মার্কেটে হয়তো এখনও অ্যাভেলেবল না, বাট আই থিঙ্ক খুব শীঘ্রই চলে আসবে, যেহেতু ফোনটাও চলে আসছে। সো আপনি চাইলে মাঝে মাঝে ডিজাইনটা চেঞ্জ করতে পারেন, বা কোনো কারণে যদি রিয়ার প্যানেলে কোনো একটা ক্র্যাক চলে আসে বা একটা স্ক্র্যাচ পড়ে গেল, আপনি চাইলে খুব সহজে চেঞ্জ করতে পারছেন। ইভেন এটা নিজেই খুলতে পারবেন। এখানে 4টা স্ক্রু রয়েছে, যে কোনো ফ্ল্যাট ড্রাইভার দিয়ে চাইলে এটাকে খোলা যায়। আবার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, তখনও চাইলে খুব সহজেই এটা কিন্তু রিপেয়ারেবল। তবে এটাও ঠিক, আইপি রেটিংয়ের বেলায় কী হবে? এরকম আরও অনেক কমতির জায়গাও আছে। চলেন সেগুলো একটু ফাইন্ড আউট করে দেখি। অ্যাজ এ রিভিউয়ার ভালো মন্দ সব কিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। CMA Phone 1 বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে SMS গ্যাজেটে। তাদের শপের অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা থাকবে। যমুনা ফিউচার এবং বসুন্ধরা সিটি থেকে আপনারা চাইলে ফিজিক্যালি নিতে পারবেন, এছাড়াও অনলাইনে অর্ডার করতে পারবেন। ডেসক্রিপশনে এই ফোনটার কারেন্ট প্রাইস এবং তাদের শপের ইনফরমেশন সব কিছুই দেওয়া থাকলো। এই ফোনের সাথে এটা যে লাগানো আছে, এই মুহূর্তে এটা খুব একটা কাজে লাগছে না, তবে আপনি আলাদা আলাদা অ্যাক্সেসরি যখন ব্যবহার করবেন তখন এইখানে ব্যবহার করতে পারবেন এটাকে খুলে রেখেও। এখন প্রশ্ন থাকতেই পারে, এই হুইলটার কারণে আমার ফোনটা ব্যবহার করতে বা হাতে ধরতে কোনো সমস্যা হচ্ছে কিনা। আপনি যদি এটা না দেখে এভাবে ধরেন কখনো বুঝবেনই না আদৌ এখানে কিছু আছে কিনা। তবে যখন করে কোনো ফ্ল্যাট সার্ভিসে রাখবেন, এই পাশটা একটু জেগে থাকবে, তো দুইটা আবার ব্যালেন্স হয়ে যায়। এখানে ক্যামেরা মডিউলটা যতটুকু উঁচু, এটা ততটুকু উঁচু, তো কোনো একটা স্থানে রাখলে অন্য ফোনগুলোর ক্ষেত্রে আমরা যেমনটা দেখি যে একটা পাশে উঁচু হয়ে থাকে, এটার ক্ষেত্রে আর ওরকম হয় না, দুপাশ ব্যালেন্স হয়ে যায়। কিন্তু যেহেতু একদম স্কোয়ার বক্সি শেপের স্মার্টফোন, সো হাতে নিলে প্রথম একটু মনে হতে পারে হাতে লাগছে এরকম লাগতে পারে। অনেক বড় একেবারে ভারী এমনটা কিন্তু মোটেই না এই ডিভাইস। এখন আইপি রেটিংয়ের একটা প্রশ্ন থেকেই যায়। IPX2 এর রেটিং আছে, যেটা একেবারে এন্ট্রি লেভেলের। এতে করে পানি ঢোকার চান্সেস অনেকটাই আছে। এই ফোনটা যদি পানি টেনিতে পড়ে যায় বা একটু স্প্ল্যাশও লাগে বেশি, মানে একটু মোটামুটি, সেক্ষেত্রে পানি ঢোকার একটা পসিবিলিটি অবশ্যই আছে। কিন্তু খুব ভালো হতো যদি অ্যাক্সেসরিজগুলো থাকতো আমাদের কাছে, আপনাদেরকে আমরা অ্যাটাচ করে দেখাতে পারতাম। তো এগুলো নেই, জাস্ট একটু খুলে দেখালাম ফোনটার ভিতরের কি অবস্থা। খোলা খুব সহজ, যে কোনো স্ক্রু ড্রাইভার, ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার দিয়ে খুব সহজে এটাকে খোলা যায়। যাই হোক, আমরা যদি সামনের দিকটাতে একটু চলে আসি, এখানে এসে কিন্তু খুব একটা স্পেশালিটি দেখবেন না, অ্যাজ ইউজুয়াল ফোনের মতো আপনার মনে হবে। চিন বেজেল বরং আমার কাছে একটু মোটাই মনে হয়েছে, এটা আরেকটু ন্যারো রাখলে বর্তমান যুগের ফোনের সাথে একদম খাপ খেতে সুন্দরভাবে। এটার সাইজ 6.67 ইঞ্চ অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট অফার করে এই ডিসপ্লেটা, এবং 2000 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। ডিসপ্লে টপ সেন্টারে আমরা সিঙ্গেল পাঁচল দেখছি, আর লোয়ার চিনটা লিটল বিট মোটা মনে হয়েছে আমার কাছে। এটার টাচ রেসপন্স কিন্তু যথেষ্ট ভালো, ইভেন ব্রাইটনেস সেখানেও একদম ঠিকঠাক পেয়েছি। আমরা যখন আউটডোরে ছবি তুলছিলাম বা ভিডিও শুট করতেও যাচ্ছিলাম, তো এটা চালাতে কোনো ধরনের সমস্যা হয়নি, ক্লিয়ারলি দেখতে পেয়েছি। টাচ রেসপন্স জনিত প্রবলেম নেই, ইভেন এটার 120 হার্টজের ব্যাপারটা আমরা ঠিকঠাক পেয়েছি। আর যা মনে হলো ডিসপ্লেটা প্রায় অ্যাকুরেট টাইপেরই কালার দিচ্ছে, ওভার স্যাচুরেটেড বা খুব ভিভিড টাইপের করে প্রেজেন্ট করছে এমনটাও কিন্তু আমরা পাইনি। কিন্তু ভাই, কোথাও খোঁজাখুঁজি করে এর প্রোটেকশনের ব্যাপারে তেমন কিছুই জানতে পারলাম না। তো আপনারা অবশ্যই একটা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করতেই পারেন। এই ফোনটার অপারেটিং সিস্টেমে রয়েছে নাথিংওএস 2.0 বেসড অন অ্যান্ড্রয়েড 14, আর এতে আমরা 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবো, 3 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। অন্যদিকে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি 7300, আর এতে র্যাম পাওয়া যাবে 6GB এবং 8GB, সেই সাথে 128GB এবং 256GB স্টোরেজ রয়েছে। UFS 2.2 হলো এর স্টোরেজ টাইপ। এখন এর যে প্রসেসর মিডিয়াটেক ডিমেনসিটি 7300, সেটা আমরা কয় টাকা দিয়ে কিনছি? বাংলাদেশ মার্কেটে এই ডিভাইসটার দাম রাইট নাও রয়েছে 27,000, অ্যারাউন্ড 27K। যদিও ইন্ডিয়াতে এই ফোনের দাম কিন্তু অনেকটাই কম, সেই জায়গায় ঠিকই আছে, এই প্রসেসর দুর্দান্ত সেই জায়গায়। বাংলাদেশে কিন্তু সেটা আমি দুর্দান্ত বলতে পারছি না, কারণ দামের একটা বড় রকমের গ্যাপ রয়েছে। আমি বিশেষ করে এই ফোনটা 25,000-এর নিচে চলে আসবে খুব শীঘ্রই, এবং আসা উচিত। এবং সেরকম প্রাইস পয়েন্টে এটা একেবারে কিলার একটা প্রসেসর হয়ে যাবে তখন, এবং যথেষ্ট পাওয়ারফুল একটা ফোনই তখন বলতে পারবো। এখন স্টিল এরকম প্রাইস পয়েন্ট অন্য আনঅফিসিয়াল ডিভাইসের সাথে কম্পেয়ার করতে গেলে এই প্রসেসরটা পিছিয়ে থাকে না। যেমন এই যে আমার হাতে দেখছেন Motorola Z85, যাতে প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 6 Gen 3। ডে টু ডে টাস্ক খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে এই ডিভাইস। এমনকি র্যাম ম্যানেজমেন্ট ভালো, 8GB র্যাম ভ্যারিয়েন্টের ফোনটা আমার হাতে রয়েছে, এবং অ্যাট এ টাইম 8-10টা অ্যাপ্লিকেশন ইজিলি রান করে রাখতে পারে। ব্যাকগ্রাউন্ডে অনেক সময় রেখেও কাজ করা যাচ্ছিল, সেটা ভারী অ্যাপ বা ইন্টারনেট ব্যবহার করে এমন জাতীয় অ্যাপ ব্যবহার করতে গিয়েও প্রবলেম ফেস করতে হয়নি। কখনো ল্যাগ করতে দেখিনি এই ডিভাইসকে, বা যখন কিনা একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে সুইচ করছিলাম সেক্ষেত্রে কোনো স্ট্যাটার বা আটকে ধরে রাখছে চপি টাইপের ফিল আমি পাইনি। নাথিংয়ের ওয়েস বেশ ক্লিন, আমার কাছে পার্সোনালি ভালোই লাগে। একটা স্টক টাইপের একটা ফিল আসে, আবার প্রয়োজনীয় ফিচারগুলো এতেও আছে। কোনো হিজিবিজি অ্যাপের সরাসরি ছিল না এতে। আর একটা বিষয় নোটিস করলাম, এই ফোনটাতে যখন ডে টু ডে টাস্কগুলো সামলানো হচ্ছিল বা হেভি ইন্টারনেট ব্যবহার করে ওই জাতীয় অ্যাপ্লিকেশন ব্যবহার করতে গিয়েও আমরা দেখছিলাম না এই ফোনটা ওভারহিট করছে, ওয়ার্ম হয়, হাতে ফিল পাবেন,
বাট ওভারহিটিংয়ের পর্যায়ে নেয় না। তো গেমিং টেস্টের জন্য বেশ কিছু গেম টেম আমরা এতে প্লে করি। পাবজি ট্রাই করা হয়েছে, গেনশন ইম্প্যাক্ট ট্রাই করা হয়েছে, সিওডি, ফ্রি ফায়ার। তো এই সমস্ত গেমগুলো থেকে একটা আশানুরূপ রেজাল্ট পেয়েছি এর থেকে। যেমন পাবজি আমরা খেলি স্মুথ এক্সট্রিমে 60 FPS মোটামুটি ভালোভাবেই ধরে রাখতে পারছিল, প্রায় স্টেবল রেজাল্টই বলা যেতে পারে। এখানে আমরা 57 থেকে 59 এর মাঝে মধ্যে ওঠানামা করতে দেখছিলাম, বিশেষ করে অ্যাকশন মোমেন্টে গিয়ে একটু ফ্ল্যাকচুয়েট করতে দেখা যায়, বাট মোস্ট অফ দ্য টাইমই এটা স্টেবল রেজাল্ট দেয়। এবং সেক্ষেত্রে কোনো ধরনের স্ট্যাটার ল্যাগ বা আটকে ধরে আছে এই জাতীয় প্রবলেম ফেস করিনি। এইচডিআর আলট্রাতে আপনি প্লে করতে পারবেন। স্মুথ এক্সট্রিমে যতটা স্মুথনেস পেয়েছি ততটা পাইনি, বাট প্লেয়াবল রেজাল্ট পেয়েছি ঠিকই। গেনশন ইম্প্যাক্ট যা ফোনের উপরে বেশ ভালো রকমের প্রেশার দিতে পারে, স্মার্টফোনে তো আমরা ট্রাই করি 60 FPS প্রথমে, যা দেখলাম ফোনটাতে খুব একটা স্মুথ রেজাল্ট দিতে পারছে না এবং ভালো রকমের প্রেশার দিচ্ছে। বাট 30 FPS লোয়ার গ্রাফিক্সে দেখছিলাম এই স্মার্টফোনটা বেশ ভালো রেজাল্টই দেয়, তখন স্মুথ রেজাল্ট পাওয়া যায়। তো গেনশন ইম্প্যাক্ট খেললে একটু লোয়ার সেটিংসে নিয়ে খেলাই বরং ভালো হবে এই ডিভাইসে। আবার ফ্রি ফায়ারের ক্ষেত্রেও হাইয়েস্ট সেটিংসে এই স্মার্টফোন খুবই ভালো রেজাল্ট দিয়েছে এবং স্মুথ রেজাল্ট দিয়েছে। এই ফোনের পারফরমেন্স নিয়ে আমার কোনো কমপ্লেন না থাকলেও এর ক্যামেরা সেটআপ নিয়ে অবশ্যই আমার কমপ্লেন আছে। এর যে মেইন শুটার সেটা 50 মেগাপিক্সেলের সোনি সেন্সর IMX882, বাট পরবর্তী যে শুটারটা রয়েছে মানে এই যে উপরেরটা, এইটা দুধভাত সেন্সর বলতে পারেন। দ্যাট মিনস এটা হচ্ছে কি একটা ডেপথ সেন্সর 2 মেগাপিক্সেলের। এইটা না দিলেও কোনো সমস্যা ছিল না, আর যেহেতু দুইটা ক্যামেরা দিচ্ছেই ওদের উচিত ছিল এখানে অবশ্যই একটা আলট্রা শুটার দেওয়া। দেখুন এই ফোনটা বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে 28,000 টাকার আশেপাশে বা 27,000 টাকা। এই একই প্রাইসে কিন্তু আমার Motorola Z85ও পেয়ে যাচ্ছি। এই ডিভাইসটাতে কিন্তু আলট্রা শুটার আছে 8 মেগাপিক্সেলের এবং সেটা সত্যিই কাজের এবং ভালো ছবিও দেয়। তো সেই জায়গায় কিন্তু উনি পিছিয়ে থাকছে। আবার এর যে মেইন শুটার, এটার ছবির কোয়ালিটিকে আমি খুব আহামরি ভালো বলতে পারছি না। যেমন ডিলাইট কন্ডিশনে বা আউটডোরে ইনডোরে যেখানেই বলুন না কেন, প্রত্যেকটা ছবি ওভার কন্ট্রাস্টই মনে হয়েছে। একদম কন্ট্রাস্টে ভরপুর, একটু ডার্কিশ টাইপের হয়ে যায় যখন আপনি ছবি তুলবেন, এবং শ্যাডোতেও ডিটেলের পরিমাণ কম মনে হয়েছে। অন্যদিকে যদি কিনা পারফেক্ট লাইটিং কন্ডিশন হয় সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই শার্পনেস ডিটেল ভালোই আছে, ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলিং মোটামুটি, এবং যখন কিনা হেভি এক্সপোজার পাই সেটাকেও মোটামুটি ভালোভাবে ব্যালেন্স করতে পারছে এই ডিভাইস। বাট ওই কন্ট্রাস্টের পরিমাণটা আর একটু লেস হওয়া উচিত ছিল। কিন্তু এই ফোন দিয়ে যখন কিনা আমরা পোর্ট্রেট মোডে ছবি তুলছিলাম সেই জায়গাটা কিন্তু আবার ভালো পেয়েছি। পোর্ট্রেট মোডের রেজাল্ট খারাপ ছিল না, পোর্ট্রেট মোডে রেজোলিউশন ভালোই ছিল, খুব একটা ক্রিটিক্যাল সিনারিওতে না পড়ে গেলে খারাপ ছিল না। প্লাস এখানে আমরা ওই যে ওভার কন্ট্রাস্টের যে বিষয়টা সেটাও কিন্তু অনেকটাই লেস দেখছি, ন্যাচারাল মনে হয়েছে। তবে এই ফোনটা নাইট মোডে ভালোই রেজাল্ট করেছে, বাট লেন্স ফ্লেয়ারটা একটু বেশিই লাগছে না, যে জিনিসটা মানে ছবির একটু সৌন্দর্য নষ্ট করে দেয়। যদিও আমি একটু কম্পেয়ার করছিলাম স্যামসাং গ্যালাক্সি S24 এর সাথেও, তো ওই লাইটটাই মনে হলো যেন একটু কেমন টাইপের, যে কারণে ওটাতেও অনেকটাই আসছে। এর বাইরে কিন্তু নাইট মোডে ছবি ভালোই দেওয়ার ট্রাই করে এই ডিভাইসটা, তখনও যদি একটু কন্ট্রাস্টের পরিমাণ বেশি লাগে, কিন্তু সেটা আবার রাতের ছবিতে দেখতে খুব একটা খারাপ লাগছে না। কালারফুল ছবি, লাইট কিছুটা বাড়িয়ে দেওয়ার ট্রাই করে, আবার হেভি এক্সপোজার পেলে সেটাকে মোটামুটি ব্যালেন্স করার ট্রাই করে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 16 মেগাপিক্সেল, এইটা আবার মেইন ক্যামেরার মতো অতটা কন্ট্রাস্টই করছিল না, এটা অলমোস্ট ন্যাচারাল রাখার ট্রাই করছে। একটু কালার বুস্টেড, একটু সফটনেস লক্ষ্য করা যায় স্কিন টোনে, বিশেষ করে একটু ব্রাইট হওয়ার প্রবণতা আছে, তবে এটা খারাপ লাগছে না, এটা নিয়ে তেমন কোনো কমপ্লেন নেই আমার। স্মার্টফোনে মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 30 FPS এ, স্ট্যাবিলিটির অভাব বোধ করতে পারেন। আর ভিডিওতে যেটা মনে হয়েছে ফোকাসিংয়ে একটু ইস্যু আছে, একটু জিটারিং লক্ষ্য করা যায় আর কি ফোকাসিংয়ে। এর বাইরে ডিটেল মোটামুটি ভালোই এবং কালারটা একটু বুস্টেড লাগছিল আর কি। এই যদি কিনা আপনি স্টেবলভাবে শ্যুট করতে পারেন তাহলে এর ফুটেজ কাজে লাগাতে পারবেন। দাম অনুযায়ী এর ক্যামেরায় ঘাটতি থেকে যায়। স্মার্টফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, পজিশন তো ঠিকঠাক, ফাস্ট অ্যাকুরেট কাজ করছে। ফোনটার স্পিকার বেশ লাউড, ক্লিয়ার সাউন্ড দেয়, ফুল ভলিউমে আমি ডিস্টরশন পাইনি, বাট স্টেরিওর মজা মিস করছি। এরকম একটা ডিভাইসের সাথে মোনো স্পিকার কি যায় বলেন? তো ওরা মোনো একটা স্পিকার দিয়ে রাখছে যে নিচ দিকে, বটম ফায়ারিং, বাট এখানে একটু কিছু করে দিলে ভালো হতো আর কি। সো স্টেরিওর মজা পাবেন না। ইয়ারপিসের সাউন্ড এমনিতে ঠিকঠাক আছে, ওটা নিয়ে প্রবলেম নেই। তারপর এটা নেটওয়ার্ক রিসেপশন জনিত কোনো প্রবলেম নেই। এছাড়াও বাকি প্রয়োজনীয় সেন্সরসগুলো আছে, ও সমস্ত জায়গা নিয়ে কোনো কমপ্লেন নেই। ব্যাটারি আছে 5000 mAh এবং 33 ওয়াটের চার্জিং সিস্টেম। স্ট্যান্ডার্ড 8-8.5 ঘন্টার মতো এসওটি পেয়ে যাবেন, তো সেটাও স্ট্যান্ডার্ড জায়গায় থাকে। ও হ্যাঁ, কল রেকর্ড করতে পারবেন, যারা রেকর্ড করতে চান কল রেকর্ড করা যাবে, তবে অবশ্যই নোটিফিকেশন পাঠাবে অপর প্রান্তের ব্যক্তিকে, তিনি শুনতে পাবেন আপনি রেকর্ড করছেন। এই হচ্ছে মোটামুটি CMF ফোন 1। CMF ফোন 1-এ নতুনত্ব অবশ্যই আছে, ডিজাইনে অবশ্যই, তারপরে ডিসপ্লে কোয়ালিটি ভালো, এইটার পারফরমেন্স ভালো, বাট ক্যামেরা ইমপ্রুভমেন্টের দরকার ছিল। আর হ্যাঁ, ব্যাটারিটাও ভালো, কিন্তু চার্জারটা বক্সে তারা দেয়নি। অবশ্যই এখানে কমতি আছে। এখন আপনার বাসায় আমার বাসায় যদি চার্জার না থাকে তাহলে তো টাকা বেশি খরচ করতেই হচ্ছে, সেক্ষেত্রে দাম কিন্তু আরও বেশি পড়ে যাবে। সো এই জায়গায় কমতি আছে এই স্মার্টফোনের অবশ্যই। এখন এই 27,000 টাকা বিবেচনায় অবশ্যই এটাকে একদম ব্যালেন্স ফোন আমি বলতে পারছি না, একটু কমলে তখন এই ক্যামেরার ব্যাপারটাকে না হয় কনসিডার করে দিলাম। কেমন লাগলো এই নতুনত্ব নাথিংয়ের অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিওতে। আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। টিল দেন, টেক কেয়ার।